কয় প্রকারের গুরু আছে বলো আসল গুরু এর মধ্যে কেবা রয়ে গেছে। এবার কার আশ্রয় নিলে পরে পিছে, কার আশ্রয় নিলে পরে পিছে জীবাত্মার উদ্ধার হবে তখন। আলোচনার বিষয় একদিকে গুরু আর একদিকে কৃষ্ণ, এই নিয়ে দুইজনের আজকে দ্বন্দ্ব বাঁধাতে চাই। আমার বিপক্ষের ভাবুক যিনি, তাকে গুরু পক্ষের উকিল বানিয়ে আজকে আমি কৃষ্ণ পক্ষের উকিল হয়ে তার কাছে কিছু জিজ্ঞাসা করব, ঝগড়া গন্ডগোলটা এখন বাঁধাবো। কাকা ভাস্তার সম্পর্ক ভুলে গেছি, কারণ আসরে দাঁড়ালে পরে ছেলে বাপকে ছাড়ে না, বাপ ছেলেকে ছাড়ে না। হ্যাঁ, এখন দুই উকিল মিলে লড়াই হবে, আপনারা হাকিম সরব বসে বসে বিচার করবেন। আলোচনার বিষয় একদিকে গুরু পক্ষের উকিল, একদিকে কৃষ্ণ পক্ষের উকিল। 3 ঘন্টার জন্য তাপসমালী নাম বাদ দিলাম, কৃষ্ণ পক্ষের উকিল হয়ে দাঁড়ালাম। উকিল হয়ে দাঁড়িয়ে আজকে গুরু পক্ষের উকিলের কাছে আমার কিছু জানার বিষয়। আমার জানার বিষয়টা কি, সার্বেদ 14 শাস্ত্র, 18টা পুরাণ, উপপুরাণ ইত্যাদি ইত্যাদি কোনো গ্রন্থে লেখা নাই। সর্বপ্রথম আমি জায়গাটা তৈরি করি। কোন জায়গায় লেখা আছে আপনারা দেখাতে পারবেন? কি লেখা আছে? দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিলাম রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমোহন। কোন গ্রন্থের মধ্যে লেখা নাই গুরু ভজিবার তরে সংসারে এসেছি। প্রত্যেকটা জীবের কর্ম নববিধা ভক্তির মধ্যেও সর্বপ্রথম শ্রবণ, তারপর কীর্তন। হরিনাম শ্রবণ করো, হরিনাম তারপর কীর্তন করো, কৃষ্ণ নাম বলো বদনে। এরা করে কি? গুরু ভজনের কথা যদি না লেখা থাকে, ও গুরু পক্ষের উকিল, এই যে তোমরা ভগবান বলে দাবি করো, শিষ্যের কানে মন্ত্র দিয়ে কি বলে? গুরুদেবী সর্বেশ্বর, গুরু ছাড়া জগতে আর কিছুই নাই, গুরু চরণেই পূজা করো। গোবিন্দ পূজা করার দরকার নাই, গোবিন্দর চরণে ফুল দেবার দরকার নাই, গুরুকে পূজা করলেই নাকি সর্বশ্রেষ্ঠ হয়। আপনারা ঘটক দেখেছেন? সমাজে ঘটক চেনেন? আমার চেনেন না? হ্যাঁ, ঘটক বলে কাকে জানেন? বাংলা ভাষায় ওই ছেলে পক্ষ আর মেয়ে পক্ষকে যে মিল করে দেয়। ছেলে পক্ষ গিয়ে বলে ঘটকের ঠাই, ঘটক মশাই কথা নেবেন, আমার ছেলের জন্য একটা ভালো সুযোগ্য পাত্রী দেখে দেবেন। মেয়ের বাবাও গিয়ে ওই ঘটককে বলে, ঘটক মশাই কথা নেবেন, আমার ছেলের জন্য একটা সুযোগ্য পাত্র দেখে দেবেন। এবার ঘটক যোগাযোগ করে ছেলে মেয়েটাকে মন্ত্র দিয়ে দিল। কি মন্ত্র? ছেলেটাকে বলল মেয়েটা খুব ভালো দেখতে, একেই বিয়ে কর, সংসার সুখের হবে। মেয়েটার কানে গিয়ে মন্ত্র দেয় ঘটক, এই ছেলেটাই তোর স্বামী হবার যোগ্য, এত সুদর্শন সুপুত্র,
এমন স্বামী আর পাবে না কোথাও। নানানি বিনানি বুঝাইয়ে কয় একবার কাজটা হাসিল হলেই পরে যা হয় হোক, হ্যাঁ অন্তপক্ষে বিয়ের পিড়ি পর্যন্ত পৌঁছাক। বিয়ে হয়ে যাবার পরে মেয়েটা কি করে, ঘটকের বড় করে একটা ছবি টাঙ্গিয়ে, দেয়ালে বড় করে ঘটকের ছবি টাঙ্গিয়ে তার মধ্যে ফুলের মালা দিয়ে প্রতিদিন পূজা করে আর প্রণাম করে নাকি যে এটা আমার স্বামী আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। তদ্রূপ গুরু হলো এই জগতের পথ প্রদর্শক। তোমরা কি করে দাবি করো একটা জীবকে ভুল পথে নির্দেশন করো, সবকিছু বাদ দিয়ে গুরুর কাছে আত্মসমর্পণ করো, কি করে সম্ভব? গুরু কাকে বলে জানো? রক্ত পদ্মে পরে বীজ করে আবর্তন, তাহাতে চৈতন্য আসি করে কঞ্জন, সেই জন জানিবে বটে হয় তোমার গুরু। গুরুরূপে মন্ত্র দেয় পবন সবারু, হস দুই পাখা করি বিচ্ছেদন, মধ্য বিন্দু তনুতে তখন করে প্রকাশন, এইটা হলো গুরু। ও মানুষ গুরু, যেই দিন একটা জীব পরিয়া বিন্দু লাল রং ধরে তখনই গিয়ে জন্ম নেয় জননীর জঠরে, রজে বীজে মিলনেতে মানব আকার হয় সেই কারণ। সপ্তম মাসে তুমি তখন কোথায় ছিলে? পরমাত্মা রূপে গোবিন্দ এসে তার হৃৎকমলে বসে তার কানে যে চৈতন্য মন্ত্র দিয়ে তাকে চেতনা জাগায়, তার মধ্যে জীবদান করায়, সেই দিন তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আমি ভূমিষ্ঠ হবার পরে কেউ 40 বৎসরে গুরু নেয়, কেউ 20 বৎসরে গুরু ধরে, কেউ 10 বৎসরে ধরে, কেউ 50 বৎসরে ধরে, কেউ ধরেই না। কি মাসে তো এমন লোক। তাহলে তিনি আমার পরমাত্মা রূপে ধরেছিলাম পরম ভবাবেশ, গিয়েছিলাম মায়ার জম্বুদেশ, তোমায় মুক্ত করলাম আমি দিয়ে তত্ত্ব উপদেশ। শ্বেত কমলার নীল কমলে বসে থাকি যুগে যুগে, স্থূল জীব ভোগে কর্ম ভোগে, তারা না দেখে যুগল মিলন। তোমার ছিল সুষ্ঠু ভক্তি, হৃদ আকাশে পেয়েছো মুক্তি, মনে নেই এখন সেই সব কীর্তি, ভূমিষ্ঠই সর্বপতন। সেই জন্য হয় আমার গুরু, পরমাত্মা গুরু, পরমাত্মা গোবিন্দ। তিনি আমার মধ্যে আত্মা এসে আত্মারূপে সমস্ত কাজ করে হৃৎকমলে বসে। ও গুরু, এই পরমাত্মা গোবিন্দ যদি আমার দেহে না থাকে তুমি কার উপর আবদার করবা? তোমার গুরুগুরি কোথায় থাকবে সেই দিন? বলো, তোমার কাছে জানতে চাই, এই গুরু গুরু বলে জগতে ছেয়ে গেছে, আসলে এই গুরু বস্তুটা কি? কাকে গুরু বলে? শিষ্যের কানে যখন মন্ত্র দাও কি বলে মন্ত্র দাও? তোমাদের নিজের পৈতৃক সম্পত্তি আছে কোনো কিছু? সব গোবিন্দেরই দেওয়া, সব তার। করে কি? গুরুদেব বাড়িতে এলো, কায়াই ঘটি ভরে জল নিয়ে আয়। কি করে? গুরুদেব গু খুশে আসলো না মুত খুশে আসলো? এখন ওই পা দুটো এক জায়গায় করে, এখন ওই পা ধোয়া জল কয়নে খা, এইটা হলো চরণামৃত। আহারে আমার চরণামৃত রে, চরণ ছেড়ে ধরে পাই সেই জীব নরকে যায়। এটা চামড়ার পা, এটা চরণ নয়। কি করে শিষ্যদেরকে তোমরা এই পা ধোয়া জল খাওয়াও? কারণটা কি বুঝি না। এটা অমৃত হয় কি করে? আর অমৃতই যদি খাই, অমৃত খেলে তো মরার কথা নয়, মৃত্যুঞ্জয় হওয়ার কথা। তা তোমার শিষ্যরা অকালে মরে কেন অমৃত খেয়ে? কারণটা কি? তুমি বাঁচাতে পারো না কেন? হ্যাঁ,
তুমি বাঁচাতে পারো না কেন? এদের কায়দা কি ব্যবসা, ছেলেদের কাছে কিন্তু সুযোগ পায় না। বিশেষ করে বাড়িতে ভিক্ষা নিতে যাবে, গিয়ে বলবে জয় রাধে, বাড়িতে কেউ আসো মা, 4টা ভিক্ষা দিবা। এইবার যখন মা ভিক্ষা নিয়ে আসলো, কয় মা দাঁড়াও, ও মা খুব জল তেষ্টা পেয়েছে, 1 গ্লাস জল দিবা। এবার জল তো নিয়ে আসলো, বলবে ও মা তোমার দীক্ষা শিক্ষা মন্ত্র হয়েছে? যদি কয় না, বাস তাহলেই তো হরে কৃষ্ণ, একদম সোনায় সোহাগা। কয় মা অদীক্ষিতের হাতের দ্রব্য বিষ্ঠা সমতুল্য, জলমূত্র সমতুল্য, মূল্যে পরে বিচার জনিতে জনম যাগযজ্ঞ পূজা পার্বণ যা করবে বিফলে। মা তুমি কথা নাও, ভালো গোসাই দেখে দীক্ষা শিক্ষা নিও। মানে বলতে পারছে না আমার কাছ থেকেই নাও। মানে একটা করে শিষ্য বাড়লে 1 বিঘা করে জমি বাড়ে তো। হ্যাঁ, মাসে এরা কানে করে ফিস ফিস, মাসে মাসে চান্দা দিস খালি। আমার এই জায়গায় জিজ্ঞাসা, ও গোসাই তোমরা বলো, দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, কথার পাওনা দিশা বাপে কৌপিসা। হ্যাঁ, অপবিত্র দেহকে যদি মন্ত্রের দ্বারাই দেহকে পবিত্র করাতে পারো, ফুল বাগান তৈরি করতে পারো, তা একজনের অপবিত্রের হাতের জলটা মন্ত্র দিয়ে পবিত্র করে খেলে তোমার অসুবিধা কোথায়? কি মা, যুক্তি আছে কিনা কথার মধ্যে বলেন? অপবিত্র দেহ কানের মধ্যে ফু দিলেই যদি পবিত্র হয়ে যায়, তাহলে একজন অপবিত্রের হাতের জল কেন? তুমি কেমন সাধু, তুমি কেমন গুরুদেব, তুমি পবিত্র করে খেতে পারো না? তখন কি মন্ত্রে কাজ করে না, না তোমার টাওয়ার পায় না? কোনটা একটু ভালো করে ব্যাখ্যা করবা। চৈতন্য চরিতামৃতের মধ্যে গৌর হরি আদি লীলাই বলে গেলেন, গৌর হরি চৈতন্য চরিতামৃতে। নিমাই ছোটবেলায় খুব দুরন্ত ছিল, চঞ্চল। গ্রামের মা বোনেরা মঙ্গলচণ্ডী পূজা করত, ফুলের মালা দিয়ে নৈবেদ্য থালা সাজিয়ে মঙ্গলচণ্ডী পুজো করতে যায়। নিমাই সম্মুখে গিয়ে দাঁড়ায়, ওগো বরাননে তোমরা কোথায় যাচ্ছ? মঙ্গলচণ্ডীর পুজো দিতে। পুজো দিলে কি হয়? কয় সুখে সংসার ধন সম্পদ লাভ করা যায়। নিমাই বলে, মঙ্গলচণ্ডীর পুজো বাদ দিয়ে আমাকে পুজো করো, আমি ভালো আশীর্বাদ দেব, ভালো পতি পাবে, ধনে জনে সংসার পরিপূর্ণ হবে। নিমাই জোর করে তাদের থালার নৈবেদ্য কেড়ে খায়, ফুলের মালা নিজের গলায় দেয়। পাড়ার মায়েরা অতিষ্ঠ হয়ে গিয়ে শশী দেবীর কাছে নালিশ জানালো, মা শচী কথা নিবি? তোর নিমাই আমাদেরকে পুজো করতে দেয় না ভালো করে, একটু তাকে শাসন করবি। যখন বাড়ির পর এসে সকলেই নালিশ জানিয়ে গেল, শচীমাতার রাগ হয়ে গেল। শচীমাতা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে নিমাই বাড়িতে আসুক, উপযুক্ত শিক্ষা দেব নিমাইকে। নিমাই যখন দরজার সামনে 1 পা 2 পা করে এলো, নিমাইয়ের বয়স তখন 7 বৎসর। নিমাইকে আসা দেখেই শশী দেবী লাঠি নিয়ে তাড়া করলো নিমাইকে মারবার জন্যে। নিমাই প্রাণের ভয়ে, মা মারবে তো, প্রাণের ভয়ে দৌড়াতে দৌড়াতে কোথায় গেল জানেন? মায়েরা বাচ্চা প্রসব করবার পরে যেটাকে আতুর অস্পৃশ্য বলে, যে জায়গায় নিয়ে ফেলা হয়, নিমাই ঠিক ওই জায়গাটায় গিয়ে ওই আতুর অস্পৃশ্য জিনিসগুলো ফেলা আছে একটা মাটির হাঁড়ির উপরে বসে পড়ল। শচীদেবী বলছে, নিমাই নিমাই বাবা তুই অপবিত্র হয়ে গেছিস, যা তাড়াতাড়ি করে গঙ্গা থেকে স্নান করে পবিত্র হয়ে আয়। শশীদেবী বলছে, নিমাই বলছে, 7 বৎসরের নিমাই, মা তুমি কাকে অপবিত্র বলছো? এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কিছু অপবিত্র নয় মা। পৃথিবীটাই যদি কৃষ্ণময় হয়, সকলের মধ্যে যদি আমার গোবিন্দ বাস করে আত্মারূপে, কি পৃথিবী যদি কৃষ্ণময় বিষ্ণুময় হয়, বলো তো মা তুমি কাকে অপবিত্র বলে তুমি সম্বোধন করছো? তাহলে গোসাই, কোনো কিছু যদি পৃথিবীতে অপবিত্র না থাকে, তোমরা কোনটা মন্ত্র দিয়ে পবিত্র করো একটু বুঝাবা। একটা গান গাই,
তারপর আমার গুরুপক্ষের উকিলকে ডেকে পাঠান। আপন কপাল খাইয়া রে ও বউ সাজো রে গেল রে তো দিনের বেলা আর কতকাল পরের ঘরে থাকবি সোনা বউ, ও বউ সাজলো গেল রে তোর দিনের বেলা বইয়া। বউ কারা? যারা এখানে বিবাহিত মহিলা আছে তারা বউ, আর সবাই পুরুষ না। একমাত্র স্ত্রী মানে বউ। আমরা সবাই, আমরা কেউ পুরুষ না, আমরা কেউ পুরুষ না। ভজনের ঘরে গেলে আমরা সবাই নারী। যখন ভজনের ঘরে যাব তখন আমরা সবাই নারী। একমাত্র পুরুষ হচ্ছে আমার শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব যিনি, তিনি আমার পুরুষ, আর আমরা সবাই প্রকৃতি। তাই আর কতকাল পরের ঘরে থাকবি শোনাবো ও বউ সাগরে গেল রে তোর দিনের বেলা বইয়া বইয়া রে গেল রে তোর দিনের বেলা বইয়া। মন মানুষের মন খোয়ালি আপন কপাল খাইয়া ও বউ সাগরে গেল রে তোর দিনের বেলা বইয়া বইয়া রে গেল রে তোর দিনের বেলা বইয়া। স্বদেশ হতে আসবে রে ওই স্বামীর চিঠি, ওই যে ভুল সারিতে কুল পাবি নাই আল্লাদের বেটি। স্বদেশ আর বিদেশ কাকে বলে? যে দেশে আমি চিরদিন থাকতে পারবো, কেউ আমাকে তাড়াতে পারবে না, সেটা স্বদেশ। আর বিদেশ যে দেশে অল্প কয়েকদিন থাকার পরে তাড়িয়ে দেবে, সেটা বিদেশ। যেমন বাংলাদেশ আমার বিদেশ। যদি পাসপোর্ট ভিসা করে বাংলাদেশে যাই, 30 দিনের জায়গায় 31 দিন হলে বাংলাদেশ সরকার তাড়িয়ে দেবে। তাহলে বাবা এই পৃথিবীটা আমার কাছে বিদেশ। এই যে সুকুমার দা আপনি ডেকে এনেছেন, একবার যদি মঞ্চে দর্শন না দেন মনে ব্যথা পাবো। আপনার ডাকে এসেছে, আপনারা দেখেন এই লোকটাকে। কারণ কি, দেশের মানুষ দেশে কিন্তু পূজা পায় না, মঞ্চে আসতে হবে, আমি শুনবো না। দেশের মানুষ দেশের মানুষকে চিনে না, কিন্তু এই লোকটা শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও যথেষ্ট সুনামের সঙ্গে বাউল অনুষ্ঠান করে। এই সুকুমার হালদার আজকে ওনার ডাকে এসেছি, বলছে গোসাই আমার পাড়ায় আপনাকে গান করতে হবে। আপনাদের কাছে প্রার্থনা, আপনাদের গর্ব হওয়া উচিত
এবং গর্ব অবশ্যই গর্ব, কারণ এই লোকটাকে দেখতে সাদা মাঠা লোক, একদম শান্ত, একদম সরলতা নিয়ে থাকে, কিন্তু উনি কিন্তু যথেষ্ট সুনামের সঙ্গে চতুর্দিকে বাউল সঙ্গীত অনুষ্ঠান করে এবং তত্ত্বজ্ঞানী লোক। আপনারা সবাই ওনার জন্য প্রার্থনা করবেন, উনি যেন আরো আরো ভক্তদের মাঝে কৃষ্ণ নাম বিতরণ করতে পারে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। তাহলে জয় জয় ঠাকুর ত্রিনাথ, ত্রিনাথ প্রেমানন্দে একবার হরি বল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে এক, একই তিন। আপনারা 2 in 1 দেখেছেন, রেডিও প্লাস টেপ রেকর্ডার। একটা যন্ত্রের মধ্যেই রেডিও বাজে, টেপ রেকর্ডারও বাজে। তারপরে বেরোলো 3 in 1, একটার মধ্যে রেডিও, টেপ রেকর্ডার, টিভি। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসে আছেন স্বর্গে, তাদের ইচ্ছা হলো যে আমরা 3 জন একত্রিত হয়ে পূজা গ্রহণ করব। তাহলে পূজা তো আর এমনি এমনি গ্রহণ করা যায় না, তার কারণ খুঁজতে হবে। এই পৃথিবীতে দুঃখী নামে একজন মানুষ ছিল। সেই দুঃখী, তার বউ ছিল, তার ছেলে ছিল, তার মা ছিল। দুঃখী গরু পুষত। দুঃখীর গরু 10 মাসের গর্ভবতী। এই দুঃখীর গরু কি করলো? ঠাকুর ত্রিনাথ চুরি করলো। দুঃখী সারাদিন গরু খুঁজে বেড়াচ্ছে, গরু আর খুঁজে পায় না। সন্ধ্যাবেলায় একটা বট গাছের নিচে বসে আছে। তখন বট গাছের মধ্যে একটা আওয়াজ হলো, এই দুঃখী, তুমি এখানে বসে আছো কেন? বলে, আমার গরু হারিয়ে গেছে, গরু পাই না। বলে, তাই? তাহলে তুমি ঠাকুর ত্রিনাথের নামে মানত করো, 3 পয়সা দিয়ে এখানে মানত করো, তুমি অবশ্যই গরু পাবা। যে ত্রিনাথের মেলা দিলে কি হয়, ত্রিনাথের পূজা করলে কি হয়? যে অপুত্রের পুত্র হয়, মনের বাসনা পূর্ণ হয়, হারানো জিনিস খুঁজে পায়। ওই ভুল সারিতে কুল পাবি নাই আল্লাহদের বেটি। ওই জাগ জমকের ঠমক সেদিন লাগবে না আর কাজে। ওই যে জাগ জমকের ঠমক সেদিন লাগবে না আর কাজে। নতুন শাড়ি পরে যেতে হবে নতুন বিয়ার সাজে। শুভক্ষণের ঘট বসাবে, শুভক্ষণের ঘট বসাবে, মেটে কলসি দিয়া ও বউ সাগরে। ওই গেল রে তোর দিনের বেলা বইয়া, বইয়া রে গেল রে তোর দিনের বেলা বইয়া। অন্ধকারে ওই ফিরিবে এসে, কেমন করে যাবি রে তুই স্বামীর দেশে।
আলো থাকতে অন্ধকারে কি করে আসে? আলো, আমরা প্রত্যেকে কলিযুগের মানুষ। ভগবান 120 বছর আয়ু দিয়েছে আমাদের, 120 বছর আয়ু দিয়েছে, কিন্তু আমরা 50, 60, 70-এর বেশি বাঁচি না। কেন বাঁচি না? অর্থাৎ আমাদের নিজের আয়ু নিজেরাই ক্ষতি করছি। তো এই আয়ু বাঁচানোর কৌশল জানতে গেলে গুরুর কাছে যেতে হবে। তোমার ওই কৃষ্ণের কাছে গেলে কাম হবে না, গুরুর কাছে যেতে হবে। তাই এই আলো থাকতেই অন্ধকারে ওই ঝিরিবে এসে কেমন করে যাবি রে তুই শোয়া? বিবাহের বাসর ওই যে সেরা পাটি বাসের দোলাই যাত্রা হবে তোর। কোথায় রবে খাট পালঙ্ক বিবাহের বাসর? ওই সেরা শিশুর বিদায় দিবে তোরে, শিশুর বিদায় দিবে তোরে, হরি ধরি দিয়ায় বৌ সাগরে। গেল রে তোর দিনের বেলা বইয়া, বইয়া রে গেল রে তোর দিনের বেলা বইয়া। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে একবার হরিবল হরিবল হরিবল। অমূল্য কয় শোনাবো ভালো যদি চাও, মন মানুষের সঙ্গে এবারে সই পাতাইল। যে অমূল্য কয় শোনাবো ভালো যদি চাও, ও যে মন মানুষের সঙ্গে এবার সই পাতাইল। ওই যে 7 সমুদ্র পাড়ি দিয়ে স্বামীর দেশে নেবে, যে 7 সমুদ্র পাড়ি দিয়ে স্বামীর দেশে নেবে। গগন হতে লগন এসে ঘর বাঁধাইয়ে দেবে। পথে পথে কাটতে হবে, পথে পথে কাটতে হবে, সম্বল হারাইয়া ও বৌ সাগরে। গেল রে তোর দিনের বেলা বইয়া, বইয়া রে গেল রে তোর দিনের বেলা বইয়া। আর কতকাল পরের ঘরে থাকবি শোনাবো ও বৌ সাগরে। গেল রে তোর দিনের বেলা বইয়া, বইয়া রে গেল রে তোর দিনের বেলা বইয়া। ওই গেল রে তোর দিনের বেলা বইয়া, বইয়া রে গেল রে তোর দিনের বেলা বইয়া। বন্দী মাতা সরস্বতী সুরপতি দেবনারায়ণ অগমাগ ভগবতী তম পদে রইল মতি, ওই পদ করিলাম স্মরণ। গুরু অমূল্যর প্রাণধন ভাবাদেহ শ্রীচরণ, ওই চরণ লইলাম শরণ। প্রথম কালীপদ ভেবে বলে গুরু অমূল্য বসই আমার হিত কমলে, তব পদ করিয়া কিঞ্চন। বন্দনার ভাবেই পর্যন্ত অদ্যপালার যে বৃত্তান্ত আদ্যপান্ত বিস্তার করতে চাই। একদিকে শ্রী গুরুদেব, আর একদিকে কৃষ্ণ কানাই। যা বলে গেছে ভুলি নাই, মনে আছে। গুরুর নিন্দার কিছু বাকি রাখেনি। যা করে কৃষ্ণ করে, আর কেউ করে নাই। যা করে কৃষ্ণ করে, আর কিছু করেনি। আচ্ছা, হে কৃষ্ণ ঠাকুর,
তোমার কাছে আমার একটু জানার ইচ্ছা, তুমি গুরুদেব ধরছিলে কেন? গুরু যদি এতই খারাপ হয়, আচ্ছা সামনে খুচরা পয়সাগুলো একটু থামান, এগুলো গার্জিয়ান আছে কিনা? গার্জিয়ান না থাকলে তাহলে কমিটিকে বলবো, কমিটির অনুসন্ধান অফিসে নিয়ে যাবে। আর যদি গার্জিয়ান থাকে তাহলে এদের একটু থামান। আর এই যে দাদা বেলুনওয়ালা, আপনি পিছনে থাকেন, এই সামনে বেলুন বেচলে তো আমার গান হবে না। এটা হিসাব করেন, আপনি বেলুন নিয়ে পিছনে দাঁড়িয়ে থাকেন, যার ঠেকা থাকবে বেলুন, আপনি তো আইসা আসন নষ্ট করে ফেলাবেন। আপনি বেলুন বেচবেন, বাদাম আলা আইসা বাদাম বেচবে। এখন বেলুন কিনেন না, আপনাদের আমি রিকোয়েস্ট করছি, তিনাথ ঠাকুরের নামে পাপ হবে, কিন্তু কেউ বেলুন বাদাম কিনবেন না। তিনাথের গল্প করছি কিন্তু আমি, তিনাথের গল্প শোনার পরে আমরা আসর থেকে না দেওয়া পর্যন্ত কেউ যেতে পারবেন না। কারণ তিনাথের নামটি নিয়ে যে করিবে হেলা, তার হাত পা শুকিয়ে যাবে, চোখ দিয়ে যাবে ঢেলা। এটা তিনাথ ঠাকুরের মেলার গান। সময় নাই তাই বলতে পারলাম না। তাহলে আমার জানার ইচ্ছা, হে কৃষ্ণ ঠাকুর দয়াময়, তোমার কাছে আমার জানার ইচ্ছা রয়, গুরু যদি এতই খারাপ হয়, তুমি গুরু ধরছিলে কেন? তুমি কেন গুরু ধরলা, আমার এটা জানার ইচ্ছা। আর একটা কথা আমার জানার ইচ্ছা, এই যে কৃষ্ণ নামে সবাই হরি লুট দেয়, দেয় কিনা দাদা? আপনারাও দেন, সন্ধ্যাবেলা হরি লুট দেন, হরির লুট দেন। তো হরির লুটে কি দেন? বাতাসা দেন। তো কৃষ্ণের ঠাকুর দাদা বা বাবার কি বাতাসা ফ্যাক্টরি ট্যাক্টরি ছিল নাকি? এই কথাটা আমার জানার ইচ্ছা। এই বাতাসা দেওয়া, হরির লুটে বাতাসা দেওয়া, এটা কোন শাস্ত্রে কৃষ্ণ লেখা দেখছে বা আছে, ওইটা আমার জানার ইচ্ছা। নাকি কৃষ্ণের বাপ ঠাকুর দাদার বাতাসা ফ্যাক্টরি ছিল, ওই জন্য হরি লুটে বাতাসা যাতে বেশি করে লাগে, বাতাসা যাতে লোকে বেশি কিনে তার জন্য দেয়। এই দুইটা কথা আমার জানার ইচ্ছা। যাই হোক, এইবার আমি ওনার প্রশ্নের কথা শুরু করি। উনি বললেন যে গুরু ধরার প্রয়োজনীয়তা কি? কৃষ্ণ দয়াময় নিজে মুখে স্বীকার করছে, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। মানে জীবের নিস্তার। জীব যদি নিস্তার পেতে চায়, তাহলে গুরু না ধরলে জীব নিস্তার পাবে না। গুরু যদি না ধরে, তাহলে জীবের কোনো নিস্তার নাই, জীব নরকে যাবে। যদি বলেন কেন? যে গু শব্দে অর্থ অন্ধকার, রু শব্দে অর্থই আলো। গুরু জীবের মায়ার অন্ধকার থেকে জীবকে পরমার্থিক জগতে আলোতে প্রবেশ করায়। গুরুর কাজ এইটা। মায়াময় অন্ধকার, সেই মায়াময় অন্ধকারে আমরা জড়িত আছি। হ্যাঁ, উনি গুরুর নামে অনেক নিন্দা করছে, আমি মেনে নেই। কলিযুগে বদগুরুও আছে, সদ্গুরুও আছে। যদি বলো কেন বদগুরু হলো কেন, এত হল্লা চিল্লা কেন গো? আমি তো একদিনের জন্য আসর করতে আসছি, তোমরা এত চিৎকার করলে গান করতে পারবো না। কিন্তু এই পালাটা কিন্তু আমার সাথে কন্ট্রাক্ট করে নেই নাই, এখানে আসার পরে হয়ে গেছে। তো তোমরা যদি কথা বলো, আমার মেমোরি হিট হয়ে যাবে, আমি কিছু বলতে পারবো না। আমার কথাগুলো শোনো, আর না হলে বলো আমি বসে যাই, তারপর শেষে 2-4টা গান করে আসরটা শেষ করি। তাহলে এই যে গুরু ধরার প্রয়োজনীয়তা, কেন গুরু ধরব? জীবের আত্যন্তিক কল্যাণ। মনে রাখবা, কল্যাণ 2 রকমের। একটা মানে টাকা পয়সা কামাই করব, সুখে থাকবো, এটা একটা কল্যাণ। আর আত্যন্তিক কল্যাণ কি? যে আমি কোথার থেকে এসেছি, আবার কোথায় যাব। কেউ পৃথিবীতে বেঁচে থাকার জন্য আসি নেই, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রাবে। ভবা পাগলা বলছে বেঁচে আসি, এটা মিথ্যা কথা। মরে যাব, এটা সত্যি কথা। যে কোনো মুহূর্তে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হতে পারে। তাহলে এই মৃত্যুর পরে আমি কোথায় যাব, কি করে আমি দয়াল সেই পরম প্রভুর চরণ পাবো, সেইটা যদি জানতে হয়, গুরুকে ধরতে হবে। তাই বলছে জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। আসেন, কোথায় গুরুর জন্ম, কোথায় গুরুর বাস, কি বস্তু পেয়ে আমি হলাম গুরুর দাস। পরকীয়া ভাবে গুরু ব্রজে তার বাস,
প্রেম তত্ত্ব পেয়ে আমি হলাম গুরুর দাস। প্রথমে গুরু কৃপা করে বীজ আরোপিল, বর্ণাশ্রম দূর করি দাসাজ্ঞা দিল। দাসের নাম রাখেন গুরু, দাসের নাম ধরি, অতএব রাখিলেন নাম সিদ্ধিতে মঞ্জরি। মঞ্জরির ঘরে গুরু বেচিলেন যখন, গুরুকে শ্রী গুরু রূপে মানিলাম তখন। এত সস্তা না। ওই সদ্গুরু বদগুরু আছে যে কথাটা বললাম, কারণ শুক্রাচার্য যখন দৈত্যগুরু বলি ত্রিপাদ ভূমির ছলনায় বামনদেবকে, বামন অবতার তাকে ত্রিপাদ ভূমি দিয়েছিল, তখন শুক্রাচার্য ওই কমণ্ডলে ঢুকে গিয়েছিল। তখন এই বামনদেব বলেছিল কুশ দিয়ে খোঁচা দাও, নোংরা হয়েছে। তখন কুশ দিয়ে খোঁচা দেওয়ায় ওই কমণ্ডলের মধ্যে থাকায় ওর একটা বাম চোখটা কানা হয়ে যায়। তখন ব্যথায় শুক্রাচার্য চলে যায় আর প্রতিজ্ঞা করেছিল, হে বামনদেব, হে বামন অবতার, আমি প্রতিজ্ঞা করছি আমি শুক্রাচার্য কলিযুগে আমি ভণ্ড গুরু হয়ে জন্ম নিব। কলিযুগে ভণ্ড গুরু হয়ে জন্ম নিব, তোমার নাম দিব না, ভুল মন্ত্র দিয়ে লোককে বিভ্রান্ত করব। এই কলিযুগে দেখবেন কিছু বদগুরু আছে, সদ্গুরু আছে, বদগুরু আছে। এই বদগুরু যারা ভুল ভাল মন্ত্র দিয়ে, হাবিজাবি তত্ত্ব দিয়ে তারা লোককে বিভ্রান্ত করে। আমি বলতে চাই না, 13টা শুদ্ধ সম্প্রদায় আছে আর 13টা অপসম্প্রদায় আছে, মানে বদগুরুর সম্প্রদায় আছে। এবার গুরু করো জেনে, প্রসাদ খাও টেনে, জল খাও সেনে। আপনারা যদি সঠিক গুরু ধরতে না পারেন, বদগুরুর কাছে যান, তাইলে আপনাদের নরকে যেতে হবে। সে গুরু ধরার দায়িত্বটা আপনাদের, গুরুকে চিনতে হবে, কারণ গুরুর সঙ্গে সঙ্গ করতে হবে। ওই গুরু দেখলেই গুরুর কাছে মন্ত্র নিলাম, এইটা করলে হবে না। মনে করেন কালীপদ গোস্বামী আপনাদের পাড়ায় আসছে, কথা নাই বার্তা নাই, কালীপদ গোস্বামীর কাছে মন্ত্র নিবেন না, তাহলে হবে না। আশ্রয় 5টা, প্রথমে নাম আশ্রয়, তারপরে মন্ত্র আশ্রয়, তারপরে ভাব আশ্রয়, তারপরে রস আশ্রয়, তারপরে প্রেম আশ্রয়। কেন? মন্ত্র নিলে হবে না তো, আগে বীজ, মন্ত্র মানে বীজ দিবে গুরু। আচ্ছা বাবা, আপনাদের হাতে ধানের বীজ দিব, ওই পাকা রাস্তায় ধানের বীজ ফেলেন দেখি, ধান গাছে ধান হয় নাকি কোনোদিন? জীবনেও ধান গাছে ধান হবে না পাকা রাস্তায় ফেললে। কেন? যে উপযুক্ত মাটি না হলে ধান গাছে ধান হবে না। তাহলে কি, আগে জমি নির্বাচন করতে হবে, লাঙ্গল দিয়ে চাষ করতে হবে, জঙ্গল পরিষ্কার করতে হবে, সার দিতে হবে, জল দিতে হবে, তারপরে ধান গাছ রোপণ করলে সেই ধানে ধান হবে। তা আমার এই দেহটা পাষাণ সমতুল্য। তাহলে প্রথমে হরিনামের লাঙ্গল চাষ করতে হবে, হরিনাম লাঙ্গল চালাতে হবে। হরিনাম করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে হরিনাম 16 নাম 32 অক্ষর করতে 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 যখন আমার দেহটা কৃষ্ণময় হবে, গুরুময় হবে, তখন গুরুর কাছে যেতে হবে। গুরুর কাছে গেলাম, এই যে কৃষ্ণ, তোমার কাম শেষ, এখানে কৃষ্ণ নাম হয়ে গেল, তোমার দায়িত্ব শেষ। এইবার গুরুর কাছে যেতে হবে। গুরুর কাছে গেলে গুরু তার জিহ্বাকে লিঙ্গ করে, শিষ্যের কর্ণকে জনি করে মহামন্ত্র বীজ ঢেলে দিবে কর্ণকুহরে। এই দেহের মধ্যে 2টো নালী আছে বাবা, একটা বজ্রনালী, একটা ব্রহ্মনালী। এই বজ্রনালী ব্রহ্মনালী ভেদ করে যখন বীজ এ ভাই, এই যে তোমাদের বলছে, এই যে ডান দিকের ছেলেরা, আশ্চর্য কথা, এদিকে এটা কি হচ্ছে? এটা থিয়েটার হয়? এই ছেলেগুলো, এই তোমাদের বলছি আমি, চিন্তা করেন কি আশ্চর্য, এটা কি থিয়েটার হচ্ছে, ফাংশন হচ্ছে? কথা বলছে, সরে যাও ওখান থেকে। তাহলে গুরু তখন কি করবে? শিষ্যকে আত্মসাৎ করে। গুরু শিষ্যের সকল পাপ গ্রহণ করে। কৃষ্ণের ক্ষমতা নাই, কৃষ্ণের বাবার ক্ষমতা নাই, শিষ্যের পাপ গ্রহণ করে, কিন্তু গুরু পাপ গ্রহণ করতে পারে। তার প্রমাণ দেই একটা নদী, নদীতে একটা মাত্র স্টিমার আছে, ওপারে লোক যেতে গেলে স্টিমারে করে যেতে হয়। এবার স্টিমার ছাড়বে বেলা 9টার সময়, সব লোক স্টিমারে উঠতেছে। তখন স্টিমারের যে ক্যাপ্টেন মাইক দিয়ে ঘোষণা করলো, যারা গুরু মন্ত্র নিয়েছেন তারাই একমাত্র স্টিমারে চড়বেন, গুরু মন্ত্র যারা নেন নাই তারা স্টিমারে চড়বেন না। সবাই গুরু মন্ত্র নিয়েছে, স্টিমারে চড়তেছে একটা লোক।
সেই লোকটা ভাগ্য দোষে গুরু মন্ত্র নেয় নাই, কিন্তু তার মা অসুস্থ, ওপারে যেতেই হবে। সে কি করে, তার তো স্টিমারে উঠতেই হবে। সে তখন একজন বুড়া মানুষের কাছে যে জিজ্ঞেস করলো, বাবা আমি গুরু মন্ত্র তো নেই নাই, আমার তো স্টিমারে ওপারে যেতে হবে, মা অসুস্থ, কি করব? তখন সেই বুড়াটা বলল, তুমি এক কাজ করো, গুরু মন্ত্র না নিলে যদি খুব বিপদে পড়ো বিন্যাসুবা, মানে বিন্যাসুবা, আমরা তো বিন্যাসুবা বলি, আপনারা মনে কাশিয়া টাশিয়া বলেন নাকি, যাই হোক, ওরকে গুরু বলে মানলে হবে। তুমি যাও, নদীর পাড়ে অনেক কাশিয়া গাছ আছে, তাকে গুরু বলে মানো। তখন 2 টাকার বাতাসা এনে নদীর থেকে একটু জল এনে একটা কাশিয়া গাছের গোড়ায় দিয়ে বাতাসা দিয়ে প্রণাম করে বলল, হে কাশিয়া গাছ বা বিন্যা গাছ, তুমি আমার গুরু, তুমি আমাকে রক্ষা করো। এই বলে স্টিমারে উঠে গেল। স্টিমার ছেড়ে দিয়েছে। যখন মাঝ নদীতে স্টিমার গেছে, তখন স্টিমারের তলা ফেটে গেছে, হু হু করে জল উঠতেছে, স্টিমার ডুবে যাবে। তখন ওই স্টিমারের ক্যাপ্টেন মাইক দিয়ে ঘোষণা করলো যে স্টিমারকে আর বাঁচানো যাবে না, স্টিমার এখনই ডুবে যাবে, আপনারা যার যার গুরু মন্ত্র স্মরণ করতে থাকেন। সবাই যার যার গুরু মন্ত্র স্মরণ করছে। এই লোকটা ওর তো গুরু নাই, ও তো বিন্যা ছোবা মানে কাশিয়া গাছকে গুরু করছে। ও মনে মনে সেই কাশিয়া গাছকেই স্মরণ করতে লাগলো, হে কাশিয়া তুমি আমার গুরুদেব, তুমি আমাকে রক্ষা করো। একটু পরে স্টিমারে জল উঠা বন্ধ হয়ে গেল। স্টিমারে যখন জল ওঠা বন্ধ হয়ে গেল, স্টিমার নদীর ওপারে দিয়ে ভিড়ল। ক্যাপ্টেন বলল, কেউ আপনারা নামবেন না। ও নদীর পাড়ে দাঁড়ালো, সবাইকে জিজ্ঞেস করে, আপনার গুরুর নাম কি, আপনার গুরুর নাম কি? সে যার গুরুর নাম বলে। সবশেষে ওই লোকটাকে জিজ্ঞেস করলো, তোমার গুরুর নাম কি? বলল, আমার গুরুর নাম নাই, আমি কাশিয়া গাছকে গুরু মানছি। তখন খালাসিকে বলল, যাও তো স্টিমারের নিচে যাও। তখন স্টিমারের নিচে, আরে এত কথা বলো কেন, আস্তে কথা বলো, কথা বলতেছি দেখো না, আরতির জন্য পাগল হয়ে গেছ। তখন স্টিমারের নিচে গেল। স্টিমারের নিচে যে দেখে, ওই যে কাশিয়া গাছ বিন্যাসবাকে গুরু মানছিল, সেইটা পট্টি রূপে ওই স্টিমারের ফোঁটা বন্ধ করছে। তখন প্রমাণিত হইল যে মনে প্রাণে গুরুকে যদি ডাকা যায়, গুরু কাশিয়া গাছ হইলেও শিষ্যকে রক্ষা করে, কিন্তু তুমি কৃষ্ণ, তোমার বাপের ক্ষমতা নাই এইরকম কিছু রক্ষা করে। যাই হোক, এখন সন্ধ্যারতি এসে গেছে, আমার আর গান গাওয়ার কায়দাই নেই, আগে সন্ধ্যারতি হোক। এটা কৃষ্ণের বাপ দিবে না, কৃষ্ণের বাপ দিবে না। তার আর একটা কারণ দেখাই, গুরু পূর্ণিমা। শ্রাবণ মাসে গুরু পূর্ণিমা, হনুমান 1 কাঁদি কলা নিছে। কেন? হনুমান কলা খায়, ভাবছে আমার গুরুকে আমি কলা দিয়ে পূজা করব। কলা নিয়ে রামচন্দ্রের কাছে গেছে, যাই দেখে রামচন্দ্র ঘাড়ে 1 কাঁদি কলা নিয়ে কোথায় যিনি যায়। হনুমান বলে, গুরুদেব আপনি কোথায় যান? বলে, আমার গুরু আছে বিশ্বামিত্র, তার কাছে যাই। চলেন আমিও যাব। যখন বিশ্বামিত্রের কাছে গেল, যে দেখে বিশ্বামিত্রের ঘাড়ে 1 কাঁদি কলা। গুরুদেব আপনি কোথায় যান? বলে, আমার গুরুদেব বৈশিষ্ট্য দেব, তার কাছে প্রণাম করতে যাই। চলেন আমরাও যাব। যে দেখে বৈশিষ্ট্য দেবের ঘাড়ে 1 কাঁদি কলা। বৈশিষ্ট্যকে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যান? আমার গুরু ব্রহ্মা, আমি তাকে, সে গুরুর পূজা করতে যাই। যখন ব্রহ্মার কাছে গেল, যে দেখে ব্রহ্মার কাঁধেও 1 কাঁদি কলা। আপনি কোথায় যান? যে আমার গুরুদেব স্বয়ং গোবিন্দ, আমি তার কাছে যাই। চলেন। যে দেখে গোবিন্দের ঘাড়েও 1 কাঁদি কলা। আপনি কোথায় যান? যে আমারও একজন প্রেমের গুরু আছে, আমি তার কাছে যাই। সে কে? শ্রীমতী রাধারানী। তখন সকলে যেয়া রাধারানীর পায়ে অর্ঘ্য দিল। এই রাধারানী হলো গুরু তত্ত্বের আদি প্রেমের গুরু। সুতরাং বাবা, তুমি যতই কৃষ্ণ কৃষ্ণময় হোক না কেন, গুরু যদি কৃপা না করে, কৃষ্ণ কৃপা করতে পারে না। প্রমাণ, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। অর্জুন একদিন কৃষ্ণ প্রশ্ন করলো, অর্জুন তোর গুরুদেব কে রে? অর্জুন বলে, আমি গুরু ধরি নাই। বলে, কালকে তোর মুখ দেখবো না, তোর মুখ দেখাও যাত্রা, বেরিয়ে যা এখান থেকে। অর্জুন প্রতিজ্ঞা করলো, কালকে সকালে যার মুখ দেখবো তাকেই গুরু বলে মানব। অর্জুন বাড়ি আসলো, সকালবেলা ঘুম থেকে উঠছে, দেখে এক মাছুয়া জেলে হালদার, সে মাথায় মাছ নিয়ে মাছ বিক্রি করতে যাচ্ছে। অর্জুনের মনে খুব দুঃখ হলো, এই আমি রাধার ছেলে, শেষে কিনা এই মাছুয়ার কাছে বা আমার গুরু মন্ত্র নিতে হবে, কিন্তু প্রতিজ্ঞা করছে কৃষ্ণের কাছে।
তখন এই মাসুয়ার কাছে, জেলের কাছে যেয়ে বলল, ভাই আমি তোমার কাছে মন্ত্র নিতে চাই, তুমি আমার গুরু। তখন ওই জেলে বলল, আমি এখন পারবো না দিতে, আগে মাছ বিক্রি করব, তারপরে তোমার মন্ত্র দেব। মাছ টাছ বিক্রি করে এসে কৃষ্ণকে মন্ত্র দিল। এই জন্য মনে রাখবেন যে গোস্বামী চ্যাটার্জি ব্যানার্জি তার কাছেই মন্ত্র নিতে হবে, এটা ভুল। গোস্বামী চ্যাটার্জি ব্যানার্জির কাছে মন্ত্র নিতে হবে, এটা ভুল। একটা জেলেও মন্ত্র দিতে পারে, কারণ অর্জুনের গুরুদেব হলো জেলে। যে কোনো জাতি মুসিও সুসি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণও মুসি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যে কোনো জাতি গুরু হইতে পারে সে যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়। তাহলে অর্জুন যখন গুরুর কাছে মন্ত্র নিল, কৃষ্ণের কাছে গেল, কিন্তু কৃষ্ণের কাছে যে চিন্তা করলো যে আমি জেলের কাছে মন্ত্র নিছে, এই কথা কৃষ্ণকে বলবো না। কৃষ্ণ বলল, অর্জুন বলো তোমার গুরুদেবের নাম কি? তখন জেলে না বইলা বলে কি, এই অমুক হরিপদ গোস্বামী। তখন কৃষ্ণ বলল, তুমি, আমি জানি না তুমি জেলের কাছে মন্ত্র নিছ, তুমি গুরুর নামে অবমাননা করলে, আমি অভিশাপ দিচ্ছি তোমার 3 জীবন নরকবাস হবে। এখন অর্জুন তো কৃষ্ণের পা ধরে কাঁদতেছে, আমার উপায় কি? বলে, তোমার গুরুর কাছে অপরাধ করেছো, গুরু যদি তোমাকে কৃপা করে তবেই তুমি উদ্ধার পাবে, নচেত পাবে না। তখন অর্জুন গুরুর কাছে এসে কাঁদতেছে। গুরু বলে, কান্দিস কেন? বলে, আপনার নামে মিথ্যা কথা বলছি, কৃষ্ণ আমাকে অভিশাপ দিছে 3 জীবন নরকবাস হবে। বলে, তাই নাকি? মাটিতে 7 বার গড়াগড়ি দিত। অর্জুন যখন 7 বার গড়াগড়ি দিল, গুরুদেব বলল, যা তোর 7 জীবন নরকবাস হয়ে গেছে, কৃষ্ণকে যে বলকে আমি গুরুদেব তোকে ক্ষমা করে দিলাম। যখন কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ তখন বলল, আমি সব জানি, গুরু যখন তোমাকে কৃপা করছে, আমি কৃষ্ণ আর কিছু করতে পারবো না। ওই জন্য গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। এই প্রশ্নেতেই বোঝা যায় যে গুরু বড় না কৃষ্ণ বড়। এই পর্যন্ত থাক, একটা গান না করি এত যাইতে পারি না, একটা গান করি। আমি জানি সময়টা বেশি লাগতেছে, কিন্তু বাবা আরতি হইল বাবা, মানে এখন তো তোমার কাছে আমি মাপ চাইতে পারি না, কেন তোমার কাকা গুরু আমি, তে বাবা তুমি এটা মানিয়ে নিও, একটা গান গাই। আমি কালীপদ গোস্বামী, গুরু না, কালীপদ গোস্বামী হয়ে গানটা করি। বাবা আজকে মাইক ম্যানের সরাসরি, এখানে এক মাইক দাদা আছে, সঙ্গে দেখি এই বুনিয়াদপুরের সরাইহাটের নাম করা মাইক আলা। তবে ওটা তরি মাইক, ও মাইক মা সাউন্ড, যার কথা বলতে বাউন্ড, এই মা সাউন্ডের কর্ণধার গৌরাঙ্গ দাস, তার মাইকে গান করতে আমরা সত্যি খুব আনন্দ পাই। তবে একটাই দুঃখ, বিয়া শাদী করলো কয়দিন আগে, নিমন্ত্রণটা খাওয়াই নাই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। ও তোমার নাম লইতে নয়ন কোণে যেন প্রেম বন্যায় ভেসে যায় চিরকাঙ্গা। বলে অম্বরীশ কে গৃহে রেখে দুর্বাসা মুনি গেল নদীর জলে স্নান করতে। দেখতে 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 সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, পারণের সময় পার হয়ে যাচ্ছে। অম্বরীশ মনে মনে চিন্তা করলেন, এখন যদি সারাদিন আমি কালকে একাদশীর উপবাস করেছি, এখনো যদি পারণের সময় পার হয়ে চলে যায়, তাহলে আমার উপবাস করাটাই বৃথা। গুরুদেব ফিরে আসলো না, একাদশীর পারণের সময়ের মধ্যেই অম্বরীশ রাজা পারণ করে নিলেন। এমন সময় দুর্বাসা ঋষি এসে বলে, একই দেখছি অম্বরীশ, তোমার মধ্যে গুরু ভক্তি নাই, গুরু বাক্যকে তুমি অলঙ্ঘন করো, তোমার এত বড় স্পর্ধা, আমি তোমাকে অভিশাপ প্রদান করব। অম্বরীশ রাজা বললেন, আমি তো কোনো অপরাধ করি নাই, টাইমের মধ্যে সময়ের মধ্যে যদি একাদশীর পালন না করতে পারি, আমার একাদশীর কোনো মূল্যই হবে না। অম্বরীশ রাজা নালিশ জানালো গোবিন্দের কাছে, গোলক বিহারী হরি নারায়ণ, হে প্রভু,
আমি তো কোনো অপরাধ করি নাই, আজকে বিনা দোষে আমার গুরুদেব আমাকে অভিশাপ দিতে চাই, তুমি আমাকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে নারায়ণ সুদর্শন চক্র ছেড়ে দিল। কি এত বড় স্পর্ধা দুর্বাসার! ওরে দুষ্ট দুরাচার, আমার ভক্তকে করিস অপমান। সুদর্শন চক্র এসে ঘুরছে, দুর্বাসার গুরুদেবের মস্তক ছেদন করবে। দুর্বাসা ভয়ে ভয়ে কি করবে? দৌড়াতে দৌড়াতে দুর্বাসা দৌড়ায় আগে আগে, সুদর্শন চক্র পেছনে পেছনে যায়। সর্বশেষে গিয়ে দুর্বাসা গিয়ে পড়ল গোবিন্দের চরণে। তাই হে প্রভু, আমার ভুল হয়ে গেছে, বিনা দোষে আমি অম্বরীশ অভিশাপ দিতে যাচ্ছিলাম, আমাকে ক্ষমা করে দাও হে গোলক বিহারী নারায়ণ। তবে সুদর্শন ক্ষান্ত হয়। এখনো বলো, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখতে পারে না গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখতে পারে? এটা তুমি ভুল বলে গেছো, আমি মানি না, এটা ভুলটা আমি মানতে রাজি নই। তাহলে কেন এই জায়গায় গুরু পরাজয় হলো? শুধু এই জায়গায় হয় নাই, কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পাণ্ডব দুইজন মিলে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। কৌরবের দিকে কারা গেল? কৌরবের দিকে গেল গুরু দ্রোণাচার্য, আর পাণ্ডবের দিকে থাকলো কৃষ্ণ। তা গুরু, হে গুরুদেব, তোমার যদি এতই কৃপা, কেন তুমি কৌরবদেরকে বাঁচাতে পারলে না? ওই পাণ্ডবের হাতে নিধন হলো, কই তোমার গুরুর ক্ষমতা, কই তোমার গুরুর শক্তি, কই তুমি কৌরবদেরকে বাঁচাতে পারলে না? সব অংশে ধ্বংস হলো, কারণটা কি? আশীর্বাদ করলে তুমি তাদেরকে। এমনকি কৃষ্ণ যেদিকে অর্জুনের পক্ষে, দ্রোণাচার্য গুরু পর্যন্ত অর্জুনের বাণে মারা গেল। কই তোমার গুরুর গুরুত্ব রইল? কই তুমি বাঁচাতে পারলে? গান্ধারীর কাছে যখন দুর্যোধন বিদায় নিতে গেল যুদ্ধের, মা আমার কথা নেবে? হে জননী জন্মভূমিষ্ঠ, তোমার চরণে প্রণাম করি মা, আশীর্বাদ দাও, আমরা যেন কুরুক্ষেত্রের যুদ্ধে যেন জয়ী হয়ে আসতে পারি। সেদিন গান্ধারী বলেছিল, ওরে পুত্র, তোদেরকে আশীর্বাদ করলাম, দান যথা ধর্ম তথা জয়। ধর্ম কোন দিকে ছিল? ধর্ম ছিল পাণ্ডবের দিকে, একমাত্র অনাদির আদি কৃষ্ণ গোবিন্দ। তোমার গুরু কিছুই করতে পারলো না। কৃষ্ণ গুরু করেছে না তুমি যে সে গুরু করে গুরুদায় দিয়েছ? তার প্রমাণ গর্গমণি যশোদার গৃহে গিয়ে একাদশীর পালন করছে। যশোদা সুন্দর করে রান্না করে গর্গমণিকে দিয়েছে। গর্গমণি নিবেদন করছে চোখ বন্ধ করে, আর গোপাল যশোদার কোলে চুপ করে নিয়ে আছে, বসে আছে। গর্গমণি যখন চোখ বন্ধ করে নিবেদন করছে, নিবেদন করে নয়ন যখন মেললেন, দেখেন গোপাল এসে সেটা খাচ্ছে। গোপাল যখন খাচ্ছে, গর্গমণি রেগে গেল, কি আমার একাদশীর ব্রতের পালন হলো না, পালন ভঙ্গ হয়ে গেল, না না, এই গৃহে আমি আর রব না। যশোদা গিয়ে গর্গমণির চরণে পড়ে গেল, হে মণিবর, আমার অপরাধ হয়ে গেছে, এইবার এই ভুল আর হবে না, আমি নতুন করে আপনাকে পারস সাজিয়ে দিচ্ছি, এইবার গোপালকে শক্ত করে ধরে রাখবো, গোপাল আর আপনার সেবা নষ্ট করবে না। আবার যখন দ্বিতীয়বার যখন গর্গমণি নিবেদন করে দিয়েছে, দেখো এই গোপালই এসে খায়। এবার গর্গমণি আর থাকবেই না, চলে যাচ্ছে। যশোদা আবার গিয়ে গর্গমণির চরণে পড়ে গেল, মণিবর, আজকে গৃহস্থের বাড়ি থেকে যদি তুমি অনাহারী হয়ে চলে যাও, গৃহস্বামীর অকল্যাণ হবে, আমি পাপী হয়ে যাব, তুমি একবার কৃপা করো, আমি নতুন করে রান্না করে তোমাকে সেবা দেব। এই যে আপনার সম্মুখে গোপালকে আমি ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে শেকল তুলে দিয়ে তালা চাবি দিয়ে দিলাম, গোপাল আর বের হতে পারবে না। গোপালকে ঘরের মধ্যে ঢুকে
দরজা বন্ধ করে শেকল তুলে দিয়ে তালা চাবি দিয়ে বন্ধ করে দিল। নতুন করে রান্না করে পারস সাজিয়ে যখন আবার গর্গমণি চোখ বন্ধ করে যখন নিবেদন করছে, দেখে নয়ন মেলে গোপাল খাচ্ছে। গোপাল কোন দিক দিয়ে বেরোলো? গোপাল তো ঘরের মধ্যে তালা চাবি দিয়ে বন্ধ করা ছিল। তখন গর্গমণি বুঝতে পারলেন কে কে এই বালক, বারবার করে আমি নিবেদন করছি, এই বালক এসে গোপাল খাচ্ছে। ধ্যান করে জানতে পারলেন তিনি সেই গোলক বিহারী হরি কৃষ্ণ দয়াময়, যার নামে নিবেদন করেছে গর্গমণি। যার নামে নিবেদন করেছে সেই এসে খাচ্ছে। তাহলে গুরুদেব তুমি কার নামে নিবেদন করেছিলে, গুরুর নামে না গোবিন্দের নামে? তাহলে ব্যাপারটা বুঝলে তো? তুমি নিজের ছেলেকে বাঁচাতে পারো না। সামান্য শান্তিপনি মুনির ছেলে জলে ডুবে মারা গেল, কৃষ্ণের কাছে দক্ষিণা চাইলো। কৃষ্ণ তুই আমার কথা নিবি, আমার ছেলেকে গুরু দক্ষিণা হিসেবে আমার ছেলেকে ফিরিয়ে দিবি। কেমন তোমার ক্ষমতা গুরুদেব, নিজের ছেলেকে তুমি বাঁচাতে পারো না, কৃষ্ণের কাছে তোমাকে ভিক্ষে চাইতে হলো। কৃষ্ণ তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, তুমি কর্তা, তুমি আত্মা, তোমার কাছে আর্জি জানাই আমার ছেলেকে ফিরিয়ে দেবে। কাজেই কৃষ্ণ গোবিন্দ অন্তর্যামী পরমাত্মা। ভবনদীর পারে বটবৃক্ষ কল্পতরু, সেখান থেকে ঘুরে আসলো দীক্ষা শিক্ষা গুরু। বলো এই জায়গাটা পার করে কে? কে পার করে এইটুকু জায়গা? ওখানে দীক্ষা গুরু নাই, শিক্ষা গুরু নাই, কেউ নাই। বলো কে পার করে দেবে? গুরু তুমি পার করতে পারছো না। ভবনদীর পারে বটবৃক্ষ কল্পতরু, সেখান থেকে ঘুরে আসলো দীক্ষা শিক্ষা গুরু। কে পার করে এইটুকু জায়গায়? ভবনদীর পারের কান্ডারিটা কে? কি বলছে শোনো গানের ভাষা। এই যাত্রী পার করে দি সর্বদা, আই ছোটে আয় রে যাত্রী। ওরে যাত্রী আমার খেয়া না, আমার গোবিন্দ ভবপারের কান্ডারি, সকল জীবকে পার করে দেয়। ওরে পারের যাত্রী ও যাত্রী রে, ওরে যাত্রী আমার খেয়া না, আই ছুটে আয়ো রে যাত্রী আমার খেয়া না। নিয়ে নামের তরি আমি কান্ডারি, ওরে যাত্রী পার করে দি সব সময়, আই ছুটে আই ওরে যাত্রী আমার খেয়া না। তোরা একবার আই ছুটে আই ছুটে আয় রে যাত্রী রে, ওরে আমার খেয়া না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল।
মুখে কৃষ্ণ ওরে যার নামের বলি আছে যা অন্তর সুনির্ম পার ঘাটাতে বসে যেজন ফেলে চোখের জল ওরে যার মুখে কৃষ্ণ নামের বলি আছে যা অন্তর সুনির্ম পার ঘাটাতে বসে যেজন খালি নয়নের জল তখনই লাগে না তার কোনই ওরে লাগে না তার কোনই তখন সহায় হই আই ছুটে আই ওরে যাত্রী রে ওরে আমার খেয়া না দরদি তত্ত্ব বলো সত্য আনন্দেতে হব মগন সঙ্গোপনে তোমার সনে মনে মনে হব মিলন সঙ্গোপনে তোমার সনে কয় প্রকারের গুরু আছে বলো আসল গুরু এর মধ্যে কেবা রয়ে গেছে এবার কার আশ্রয় নিলে পরে পিছে কার আশ্রয় নিলে পরে পিছে জীবাত্মার উদ্ধার হবে তখন বিশ্বামিত্র তারপরে সন্দীপনী মুনি গর্গমণি তবে গর্গমণি শ্রেষ্ঠ বিদ্যা শিক্ষার গুরু সন্দীপনী তাহলে কলিযুগে কেন এতগুলো গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু ভেগের গুরু সন্ন্যাস গুরু হ্যাঁ এর মধ্যে কারণ আছে কেন এত গুরুর ভেজাল বেঁধে গেলে তুমি আসল তত্ত্বই আমার কাছে খুলে বলো শুনবে বসে ভক্ত সকল শুনবে বসে ভক্ত সকল জুড়াবে মনে রাখিন
দ্বাপর যুগের কৃষ্ণ, হ্যাঁ আর একজন আছে ত্রেতা যুগের রাম, আচ্ছা আর একজন আছে সত্য যুগের হরি। আচ্ছা তোমাকে মাতবরি কোথায়? কেউ যদি ভালোবাসে তাহলে তোমরা তারা ভালো পাও, আচ্ছা আচ্ছা আর কেউ যদি তোমাকে বিরুদ্ধে কথা বলে আচ্ছা তাহলে তাকে তোমরা মাইয়া ভালো। সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে মারলা, কথা কইতে পারবা না, আগে শেষ করতে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, হিরণ্যকশিপু তারা বিদ্রোহ করছিল বলে মাইরে ভালো। আচ্ছা আচ্ছা ত্রেতা যুগে আসেন রাবণ কুম্ভকর্ণ বিদ্রোহ করছিল বলে মাইরে ভালো। আচ্ছা তারপর যুগে আসেন দন্তবক্র শিশুপাল, তারা বিদ্রোহ করছিল বলে মাইরে, আর তো মারছে এই দুইটা নাম। আচ্ছা আচ্ছা তাহলে কলি যুগে সেই তুমি আচ্ছা করছো, তুমি কিন্তু ভগবান হয়ে আসো নাই, তুমি এখানে ভক্ত ভাই অঙ্গীকার করে আসছো, মানে ভগবান হয়ে আসলেই মারামারির ঘটনা, তাই এখানে আসলে ভক্ত ভাব অঙ্গীকার করে। তাহলে কলি যুগে বেশ মারামারি নাই। তাহলে এইবার কলি যুগে যে এত গুরুর ঠেলা ঠেলি, তোমরা আগে এক গুরু আসিলা, একাই সব অসুখ ত্যাগ করছো। আচ্ছা। সব অসুখে একজনে আচ্ছা, যদি আচ্ছা। একজনে তবলাও বাজাবে, অর্গানও বাজাবে, বাঁশিও বাজাবে, কোনোটা পারফেক্ট হবে না। তবে গুরু মহাশয় আমি জানতে চাই, এক গুরু রানলে আর এক গুরু খাই না কেন? এত ভিন্ন ভিন্ন তাদের মনের নিশানা, এত দেখে কলকারখানা, এত দেখে কলকারখানা, শিষ্যরা কি করবে এখন? শোনো, আমি আগেই বলছি সৎগুরু আর বদগুরু, আচ্ছা আচ্ছা 13টা শুদ্ধ সম্প্রদায় আছে, 13টা অপসম্প্রদায় আছে, আমি নামগুলো বলবো না। আচ্ছা। তবে তো সকলেই তিলকমালা পরে সুন্দর করে গোসাইয়ের বেশ ধরে বেড়ায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অসৎ বলে তার কেউ কয় না আমি অসৎ। না, না, এই আসলেই সদ্গুরু চিনা যায় কি করে? তুমি খুলে বলো এই ধর্ম সভার পরে, এবার বসে শুনবে ভক্ত নরে, বসে শুনবে ভক্ত নরে, আনন্দিত হব তখন। সময় নাই। হরিভক্তি বিলাস থেকে 3টি প্রমাণ। আচ্ছা হরিভক্তি বিলাস সেখানে বললো সদ্গুরু, অনেকগুলো প্রমাণ, তার মধ্যে 3টা বলি। শাস্ত্রজ্ঞ, আচার্য আর বিচার্য। আচ্ছা 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 যিনি সদ্গুরু তাকে সকল শাস্ত্র সম্বন্ধে জানতে হবে। আচ্ছা শিষ্য যে কোনো শাস্ত্র থেকে প্রশ্ন করতে পারে, তার মন দ্বন্দ্ব পুরাইতে হবে। আচ্ছা। এবার আচার, নিজে আচরণই ধর্ম, পরে শিখে। মহাপ্রভু শিখিয়ে গেছে আচ্ছা আচ্ছা নিজে আচরণ। গুরু আগে আচরণশীল হবে। শিষ্যরা কবে তুমি মাছ খাইও না, আর গুরু চিংড়ি মাছ চাবিয়া চাবিয়া খাবে, তাইলে হবে না। বেশ বেশ গুরুকেও আচরণশীল হতে হবে। আর বিচার্য, শিষ্য যে কোনো প্রশ্ন করলে প্রমাণ দিয়ে বিচার দিয়ে তাকে বোঝাই, বেশ বেশ যেন শিষ্যের মনের দ্বন্দ্ব থাকে না, তাহলে তিনি হলো আসল গুরু। আর তুমি যে বললা এই গুরু ওই গুরুর হাতে খায় না, এগুলা হলো ওই বদ গুরুর দ্বারা। বদগুরু ওই যারা বদ গুরু তারা খায় না। আমি গোবিন্দ নামে নিবেদন করে দিব, অবশ্যই। চলো, এটা হলো প্রসাদ। আচ্ছা অবশ্যই আমি অবশ্যই যখন গোবিন্দ নামে নিবেদন করলাম, এটা প্রসাদ। এটা যদি একটা কুকুরে মুখ দেয়, ওটা মহাপ্রসাদ হবে। যদি ম্যাথরে ছয়, মুসিতে ছয়, মহাপ্রসাদ হবে। ওই প্রসাদ যদি আমি গ্রহণ না করি, তাহলে আমার মহাপাপ। তাহলে ওই বদ গুরু দ্বারা এই প্রসাদ গ্রহণ করে। বেশ 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 বেশ। তাহলে তোমার কাছে আর একটা শেষ প্রশ্ন আমার জিজ্ঞাসা। আমরা লিখি গয়ে হুস্যু করে গু, রয়ে হুস্যু করে রু। গুরু, তুমি এর ব্যাখ্যাটা দিয়েছ। গু মানে অন্ধকার, রু মানে জ্ঞানের আলো নাশ করে। কিন্তু গুরুর আগে যখন তালিব শয়ের অফলা দীর্ঘই দেয়, মানে শ্রী, এই গুরু আর শ্রী গুরু কারে বলে? তুমি খুলে কবে আমায় ধর্ম সবার স্থলে, বাবা বসে শুনবে ভক্ত সকলে, বসে শুনবে ভক্ত সকলে, হরি হরি বল রে হরি বল, হরি বল, হরি। এটা ছাগল পাগলের সাথে আসল না, এটা তাপসমালির সাথে আসল, বুঝলেন? না না না, এটা তাপসমালি। এটা তরুণী সেন মহন্তর যতগুলা শিষ্য আছে তার মধ্যে একটাও। ও যে কোনো শিল্পীদের টিভি দিয়ে মাইটা ফেলাবে। প্রশ্নটা যেটা করছে না, মারাত্মক। শুনেন, কোথায় গুরুর জন্ম, কোথায় গুরুর বাস, আচ্ছা আচ্ছা কি বস্তু পেয়ে আমি হলাম তার দাস। বেশ প্রথমে গুরু কৃপা করে
বীজ আরোপী বেশ বেশ বর্ণাশ্রম দূর করে দাসাজ্ঞা দিল। দাসের নাম রাখেন গুরু, দাসের নাম ধরি, বেশ। অতএব রাখিলেন নাম সিদ্ধিতে মঞ্জুরি। বেশ বেশ মঞ্জুরির ঘরে গুরু বেছিলেন যখন, গুরুকে শ্রী গুরু রূপে জয় বানিয়ে জয় শ্রী গুরু প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। তবে আমার মনের আধার কিন্তু ঘুষে গেল, জগতে গুরু সারা গোবিন্দ গ্রহণ করে না বললে ভালো। তাহার কিছু প্রমাণ তুমি খুলে বলো, কিছু প্রমাণ খুলে বলো, মনে জানো ভক্তি জাগে অনুক্ষণ। দেখো, একজনের ভাগ্যে সন্তান নাই, বেশ বেশ হাজার গোবিন্দ পূজা করে, তার সন্তান নাই। নারদ ঋষিকে ওই স্বামী স্ত্রী বললো, গোবিন্দরে জিজ্ঞেস করো তো বেশ যে বেশ আমি কি সন্তান পাবো না? তখন নারদ ঋষি যখন গোবিন্দকে বললো, গোবিন্দ বললো ওদের ভাগ্যে সন্তান নেই। বাবা বাবা যখন নারদ ঋষি এসে এই দম্পতিকে বললো, স্বামী স্ত্রীকে, দম্পতি বললো স্বামী স্ত্রী যখন আমাদের সন্তানই নাই, তাহলে নারদ ঋষি আমারে মন্ত্র দাও, আমি সেই মন্ত্র জপ কইরা আমরা ভজন সাধন করে স্বর্গে যেতে। হরি বল হরি বল। নারদ ঋষি ওদের মন্ত্র দিল। মন্ত্র দেওয়ার পরে যখন প্রণাম করলো, বলে বল তোরা কি চাস? তখন দুইজন নয়ন জলে ভেসে দিয়ে বললো, আমাদের বাবা আর মা ডাক শোনার খুব ইচ্ছা ছিল। বাবা বাবা বাবা। যখন এই কথা বললো, তখন নারদ ঋষি বললো যে আমি যদি সদ্গুরু হয়ে থাকি, ব্রহ্মানন্দন হয়ে থাকি, বাহ। আমি তোদের আশীর্বাদ করলাম, তোদের ঘরে একটা ছেলে সন্তান হবে। বেশ 10 মাস 10 দিন পরে বাবা একটা ছেলে সন্তানের মুখ দেখলো তারা। বেশ বেশ বেশ। তখন কৃষ্ণকে যে প্রশ্ন করা হলো, তুমি না বলছিলা জগ ভাগ্যে সন্তান নাই, বাবা বাবা। তাহলে এখন সন্তান হইলো কেমনি, বাবা ডাকে কেমনি? তখন কৃষ্ণ বলল যে যদি গুরু কৃপা করে, তাহলে আমি কৃষ্ণও কিছু করার নাই, আমি কৃপা করি তারে। হরি বল হরি বল হরি বল। তবে একটা জিনিস কি, আমরা আয়নাতে মুখ দেখি তো, আয়নার পিছনে কি লাগা থাকে? লাল রঙের একটা পাড়া লাগা থাকে, আর তার পেছনে একটা কাঠের ফ্রেম দিয়ে আয়নাটাকে, সাদা কাঁচটাকে বাঁধানো হয়। সাদা কাঁচে মুখ দেখা যায় না যতক্ষণ পাড়া না লাগাবে। তেমনি শিষ্য হলো সাদা কাঁচ, গুরু হলো পাড়া। যতক্ষণ পর্যন্ত গুরু এসে সাদা কাঁচের মধ্যে পাড়া রূপে না আসে, ততক্ষণ পর্যন্ত গোবিন্দ তাকে গ্রহণ করে না, গোবিন্দ ভজন তার কোনোদিন হয় না। এই জন্যই বলেছে গুরু কৃপা জগৎময়। হ্যাঁ, গুরু কৃপাহিকে বলো, গুরু কৃপাহিকে বলো। কৃপা কাকে বলে? এমনি এমনি কৃপা হয় না, কৃপা হলো সংস্কৃত শব্দ, অবশ্যই। কিছু করে তারপরে পাও, অবশ্যই। তাকে পাও। তবে আজকে আমি গুরু গুরুকে কর্ম শ্রেষ্ঠ করবো না। করলাম, কারণ গুরু ছাড়া গতি নাই, গুরু মারফত। এই ভবে বান্ধব থাকলে একজন আছে, যেজন বিনা স্বার্থে আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে বান্ধব যারা আছে, একদিন কামাই রোজগার না করলে, কামাই দিয়ে বাড়িতে বসে যদি বলে আজকে একটু বাউল গান শুনে আসি, আজকে আর আমি কাজ করতে যাব না, তারাই বলবে বসে বসে খাওয়া হয়, তোমার হরিনাম করলেই পেট ভরবে। তারা কৃষ্ণ ভজনের বাধা দেয়। আর আমার গুরু আমার নবদেহ তরিটা সাজিয়ে আমাকে ভজনের পথে পাঠিয়ে দেয়, কৃষ্ণ নাম করবার উৎসাহ জাগায়। তিনি হলেন পরম বান্ধব আমার এই গুরু। তাহলে যেই গুরু সেই কৃষ্ণ, মনের মধ্যে আর দ্বন্দ্ব রইল না। তবে এখানে একজন ভক্ত, আমি একজনের কাছেই চাইবো, দুইজনের কাছে চাইবো না। 10টা টাকা কেউ দেন, আজকে গুরু দক্ষিণা দিয়ে গুরুর মানকে একটু বজায় রাখি। হ্যাঁ, তাহলে এখানেই আমরা গুরু শিষ্যর মিলন দিলাম। পালা শেষ করে দিলাম, মিলন দিলাম। একজন কেউ এসে 10 টাকা দেবেন, গুরুকে দক্ষিণ